আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন গাইস? আজকে আমাদের রুম দেখাইবো আপনাদের, ঠিক আছে? আমি যে নতুন রুমে শিফট হইলাম এখন পর্যন্ত দেখাই নাই। আর সৌদি আরবের রুমে কত খরচ পড়ে তো দেখেন, জায়গায় জায়গায় দিয়ে রাখছে স্টেসি, এগুলো আপনার যে ওয়াইফাইয়ের নেটের জন্য, ঠিক আছে? স্টেসি আছে, অন্যান্য আরও অনেক কোম্পানি আছে, জেন আছে। তো বিল্ডিংটা সাধারণত পুরান বিল্ডিং, ঠিক আছে? একটু ঠিকঠাক করে নিছি। যাক, এখন মোটামুটি খারাপ না, ভালোই হয়েছে। পুরাতন বিল্ডিং সব ফালাই দিছি। আর আপনারা এই ভিডিও, এক মিনিট, আপনারা এই ভিডিওতে আজকে জানতে পারবেন যে কী রকম খরচ পড়ে সৌদি আরবে বাসা নিয়ে থাকতে। এটা একটা সুজ্ঞা ধরা চলে আর কি, মানে কিচেন, রুম, টয়লেট সব কিছু নিয়ে এক সেট আপ, মানে বাংলাদেশে যেটা ফ্ল্যাট বলি, এক ফ্ল্যাট, ঠিক আছে? তো এই যে রুম দেখতে পারতেছেন, এটা আমার মুদিরের রুম, ঠিক আছে? এখানে মুদির থাকে একা, ও থাকে একা। আর আপনাদের দেখাই ভালো করে, এই যে যে রুমটা, এইখানে পরিষ্কার করা বাকি আছে। লাইট কই, এই তো এখানে রুটি করতেছি, তো রুটি শুকাই ওটার জন্য। আর এটা একটা কিচেন, ঠিক আছে? ফ্যান ট্যান লাগানো আছে। আপাতত এখানে কাপড় চোপড় ধুই। কিচেন মানে দোকানে আমরা খাবার টাবার রেডি করি, তো অগোছালো পরে আছে, ঠিক আছে? এটা কিচেন, গ্যাসের চুলা সেট করা আছে। এগুলো সাফ করলেই একদম ঠিকঠাক হয়ে যাবে, সব পরিষ্কার করা লাগবে, ঠিক আছে? তো এখন দেখাই রুম। এটা একটা ড্রয়িং রুম। এখানে মানে বইসা কথাবার্তা বা কাজ কাম, এখানে দেখেন কাপড় শুকা দেই, ঠিক আছে? ভালো আছে, খারাপ না। এখানে একটা বাংলাদেশের মতো ফ্যান লাগানো আছে, যেহেতু পুরাতন পুরাতন বিল্ডিং, এর থেকে আর ভালো আশা করা যায় না। তারপরে দেখলাম এখানে একটা টেলিফোনও আছে। বিপদে কি কাজ করে নাকি? ও নো, তো কাজ করে মনে হয়, ঠিক আছে না? তো বুঝিও না, লাল লাল বাতি জ্বলে, তার মানে মনে হয় কাজ করে, এটা ভালো। আর একটা জিনিস কি গাইছি, এটা দেখলাম, এটা অনেক বছর যাবৎ দেখি না, ঠিক আছে? কারণ এই জিনিসটা আমাদের দেশে দেখতাম, ফ্যানের যে যে কি বলে ওটাকে, পাওয়ার কন্ট্রোলারে আর কি, পাওয়ার কমানো বাড়ানো যায়, ঠিক আছে? তো একটা ফ্রিজ আনছি, মোটামুটি দেখে একটা ফ্রিজ আনছি। ফ্রিজে কিছু রাখি না এখনো, এটা খালি আছে। কিছু সবজি রাখা হয়েছিল। কালকে পাতাকপি আনছি, আর শসা আনছিলাম, আর গাজর, ঠিক আছে? এখানে আমার কিছু মিঠাই রাখছি দেশের। আর এইটা দেখা বুঝতেছেন, এটা আসলে নতুন ফ্রিজের যে গন্ধটা চলে যাবে। এটা হয়েছে কয়লা, ঠিক আছে? কয়লা এটা দিয়ে রাখছে আমার মনে। ও বলছে যে এটা দিলে নাকি গন্ধ আসে না, ফ্রিজের ভিতরে যে একটা গন্ধ, তা আপনারা সংগ্রহ করবেন, অনলাইনে পাওয়া যায়, ঠিক আছে? এই কয়লা ফ্রিজটা ভালো আছে, খারাপ না, ছোটোখাটো, ঠিক আছে? আর এদিকে যে হারে যুদ্ধ চলতেছিল, যার কারণে পেঁয়াজ আনছিলাম, পেঁয়াজ এনে স্টক রাখছিলাম, এক এক বস্তা খাওয়া শেষ হয়েছে, আর একটা আলু শেষ হয়েছে। এখন স্টকে আছে 2টা পেঁয়াজ, একটা আলু। তো এবার 1 মাস চলে যাবে, এটা আরামসে, ইনশাল্লাহ 1 মাস চলে যাবে, আরামসে 1 মাস চলে যাব।
খারাপ না, মোটামুটি ভালো আছে রুম, ঠিক আছে। এটা ওয়াশরুম, এখানে শাওয়ারটা একটু চেঞ্জ করে নিতে হবে গোসল দেওয়ার জন্য। আর এখানে বাথ আছে, আপনি যে শুয়ে শুয়ে গোসল করা যায়, যেহেতু পানিটা আটকানো থাকে না, একটু ফিল্টার চেঞ্জ করলেই ঠিক হয়ে যাবে। আর এইখানে দেখেন একটা গ্লাস লাগানো আছে, গ্লাসটা পরিষ্কার করলেই হবে। বেসিনটা মোটামুটি ফ্রেশ আছে, নতুন রুম, ঠিক আছে। আর এখানে লাইটটা লাগাইতে হবে, রঙগুলো খারাপ হয়ে গেছে। তো গাইস, এটাই আমার রুম। এই রুম এখনো গোছায়নি। এটা আমার বেড, এসি আছে, এক্সব্লেড এসি। এসিটা খুব ভালো ঠান্ডা, যেহেতু এসি আসছিল না, এটা লাগানো হয়েছে গাইস, সরি, এসি আসছিল না। আর ঘরে কোনো ঘড়ি নাই টাইম দেখার মতো, যার কারণে আমি এই আমার হাতের ঘড়িটা রেখে দিছি এখানে। মাঝে মাঝে টাইম দেখা যায়। তো আমার সাথে থাকে আরেকজন ফেনীর। আর এখানে এটা রেখে দিছি এক্সট্রা, ঠিক আছে। তো গাইস, এখানে এক্সট্রা কাপড়ের নিচে একটা জিনিস রাখছি, তা আপনাদের দেখাই। দেখছেন কি এগুলা? পেঁপে রাখছিলাম কম্বলের নিচে, পেঁপে আনছিলাম, পেঁপে পাকলো না, তারপরে কম্বলের ভিতরে রেখে দিছি, যার কারণে পেকে গেছে। খুব সুন্দর। এখন যাই ফ্রিজে রেখে দিই, ফ্রিজে রাখলে হবে কি গাইস, এখন একটু ঠান্ডা হবে, ঘন্টা দুয়েক পরে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে, খাবো আর কি ঘন্টা দুয়েক পরে। ফ্রিজে রাখা হয়ে গেল। তো এই ছিল আজকের মতো ভিডিও, আমার রুম দেখাইলাম। আর এইরকম রুম নিতে আপনার সৌদি আরবে 12 থেকে 1300 রিয়াল লাগে, ঠিক আছে। পানি ওরা দিবে, কারেন্ট বিল ওরা দিবে মেবি। আর যে ফ্রেশ পানিটা, ওইটা আপনার নিজের কিনে নিতে হবে। তো আপনার মোটামুটি আপনাদের একটা ধারণা দিতে পারছি যে কীরকম হয় একটা ফ্ল্যাট, এমনি মোটামুটি দেখে নিলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।